তাদেরকে যদি বিচারের আওতায় আনতে এই সরকার ব্যর্থ হয়, আমি বলতে চাই যেইভাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে হঠাতে বাধ্য করেছে, আবারও কিন্তু গাজীপুরের ছাত্র জনতাকে রাস্তায় নেমে আসতে বাধ্য করবেন না। আমরা এখনো ঘুমিয়ে যাই নাই। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 6 মাস পরে আমরা দেখেছি 32 নম্বরের মুজিববাদের মন্দিরকে এই ছাত্র জনতা যেইভাবে ঘুরিয়ে দিয়েছে, গোটা বাংলাদেশ থেকে মুজিববাদী যত ধরনের ফ্যাসিবাদী প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানকে ছাত্র জনতা ঘুরিয়ে দিবে যদি আপনারা এখনো লাইনে ফিরে না আসেন। অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা যেইভাবে তাল বাহানা করতেছেন, সুশীলতার ভান ধরতেছেন, সুশীলতা করে হাসিনাকে হটানো হয় নাই, সুশীলতা করে এই হাসিনাকে উৎখাত করা হয় নাই। যদি এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি থেকে আপনারা না নিয়ে আসতে পারেন, ছাত্র জনতা দিল্লির উদ্দেশ্যে লং মার্চ করবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, গাজীপুরের অস্তিত্বের সংগ্রাম, গাজীপুরের অস্তিত্বের লড়াই, এটা আমাদের নির্দিষ্ট কোনো দলের নয়। এই গাজীপুরে যারা সুষ্ঠু ধারার রাজনীতি করতেছেন, সুষ্ঠু ধারার নাগরিক রয়েছেন, আমাদের নিরাপত্তার প্রশ্ন এইটা। অতএব এই নিরাপত্তার প্রশ্নে আমরা যেরকম জুলাই একত্রিত হয়েছি, গাজীপুরের অস্তিত্বের লড়াইয়ে আমরা একত্রিত আছি এবং আমরা একত্রিত থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। গতকাল রাতে গাজীপুরের সাধারণ শিক্ষার্থীদের কুপিয়ে পিটিয়ে হামলা করে জখম করা হয়েছে। 3 জন ভাই মুমূর্ষ হাসপাতালে কাতরাচ্ছে। গুরুতর আহতের সংখ্যা 60-এর অধিক। 30-এর অধিক শিক্ষার্থী বাইকে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। প্রিয় ভাইরা, জুলাই আমাদের শেষ হয় নাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের শেষ হয় নাই। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনা এবং শেখ পরিবার প্রশাসনে এবং মাঠে খুনি ফ্যাসিস্ট হাসিনার রুহানি পুত্ররা এখনো নিবৃত্ত হয় নাই। আমরা সুস্পষ্টভাবে দাবি করছি, যেভাবে দিল্লি এবং হাসিনার যৌথ প্রযোজনায় বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে এখনো যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যেভাবে সে তার তলোয়ারটি উঁচিয়ে রেখেছে, অতএব আমাদের কর্তব্য হচ্ছে ফ্যাসিবাদের শেষ চিহ্নকেও ধুলার সাথে মিশিয়ে দেওয়া। বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তির উদ্দেশ্যে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তারা এদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আগামী জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। গাজীপুরের হামলার সাথে জড়িত সমস্ত সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দ্রুত আইনে বিচার করার মধ্য দিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে। সমস্ত আওয়ামী খুনিদের, গণহত্যাকারীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে হবে, যাতে সন্ত্রাসী অর্থায়ন না করতে পারে। খুনি ফ্যাসিস্ট শক্তির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। গাজীপুরে কালকে শিক্ষার্থী ভাইরা সাহায্য পেয়ে নিরাপত্তা পায় নাই। গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার, জিএমপির কমিশনারদের অনতি বিলম্বে অপসারণ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার দায় এবং দায়িত্ব পালন করবার ব্যর্থতার কারণে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, শহীদ পরিবারের খেয়াল রাখেন, আহতদের চিকিৎসা পুনর্বাসন করেন, বাঙ্গু সুশীলদের দিকে তাকায়েন না, জনতার দিকে তাকান। যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন, স্বার্থ সুরক্ষা করতে না পারেন, জুলাই আগস্টে আমরা সারা বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদের বিরোধী রাজনৈতিক এবং অরাজনৈতিক শক্তি নিয়ে যে রাজপথে নেমেছি, আমরা আবারও রাজপথে নেমে আসবো। গাজীপুরের পবিত্র বাড়ি থেকে আজকে আমাদের ফ্যাসিবাদ নির্মূলের সূচনা হয়েছে। এই লড়াই ফ্যাসিবাদের শেষ চিহ্নবিন্দুটি নিশ্চিন্ত করা পর্যন্ত চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক কমিটি জিন্দাবাদ।